আপনাদেরকে দেখাবো এই মন্দিরে প্রতিষ্ঠিত সত্যযুগের অলৌকিক শঙ্খের আচার অনুষ্ঠান। বহু বৈষ্ণব ভক্তবৃন্দের সমাগম হয় এই সময়। আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে যে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে সকল ধর্ম নির্বিশেষে এই আপনারা যে একটি বড় পবিত্র ঘট দেখছেন। বন্ধুরা, নবদ্বীপ ধামে একবার তীর্থ করতে আসলে আপনাদেরকে অবশ্যই বলবো নবদ্বীপের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই সমাজবাড়ি আশ্রমকে দর্শন করতে। তাই আমরা আজকে ঘুরে দেখাবো নবদ্বীপের মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম সমাজবাড়ি আশ্রমকে, এবং আপনাদেরকে দেখাবো এই মন্দিরে প্রতিষ্ঠিত সত্যযুগের অলৌকিক শঙ্খের জীবাশ্ম। এছাড়াও আপনাদেরকে জানাবো এই মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য। তাই বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শতাব্দী প্রাচীন এই মন্দিরের চূড়াগুলোর মধ্যে যে শিল্পকলা ও ভাস্কর্যের নিপুণতা ফুটে উঠেছে তা দেখলে যেন চোখ দুটো জুড়িয়ে যায়। 1905 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রী রাধারমণ চরণ দাসদেব। ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে এটি একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে সকল ধর্ম নির্বিশেষে এই মন্দিরে প্রবেশাধিকার ছিল। প্রত্যেক ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে শিব চতুর্দশীর অমাবস্যা তিথিতে রাধারমণ দাসকে, যাকে বৈষ্ণব প্রেমীরা বড় বাবাজি মহারাজ বলে ডাকেন, উনার অষ্টধাতুর তৈরি মূর্তির উপরে 108 কলসি জল দিয়ে অভিষেক করানো হয়। এরপর থেকে 13 দিন ব্যাপী ধুমধাম করে চলে বিভিন্ন আচার অনুষ্ঠান। বহু বৈষ্ণব ভক্তবৃন্দের সমাগম হয় এই সময়। 64 মহন্ত ভোগ নিবেদন করা হয় এই মন্দিরে। এছাড়াও প্রত্যেক দিন এই মন্দিরে সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত চলে নাম সংকীর্তন, গীতা পাঠ, ভোগরাগ, গোষ্ঠভোগ সহ বিভিন্ন অনুষ্ঠান। দুপুর 12টা থেকে এই মন্দিরের ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এই মন্দিরটি সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমটি পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে স্বীকৃতিপ্রাপ্ত। এই মন্দিরটি হলো সমাজবাড়ি মন্দির। এই মন্দিরটি নবদ্বীপের একটা বিখ্যাত মন্দির এবং সবচেয়ে বড় মন্দির এটা। আর এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছে রাধামোহন দাস 1905 সালে। এই মন্দিরটিতে বৈষ্ণবদের সমাধি আছে। আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে যে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে একমাত্র বৈষ্ণব মন্দির যেখানটায় বৈষ্ণবদের ছাড়াও অন্য ধর্মের মানুষরাও এখানে প্রবেশ করতে পারত, কোনো বাধা নিষেধ ছিল না। একমাত্র এই মন্দিরটি, বিশ্বে এরকম মন্দির পাওয়া যাবে না। নবদ্বীপের বড় বড় ঝুলন যেখানে হয় তার মধ্যে এই সমাজবাড়ির ঝুলনটি সবচেয়ে বড়।
বন্ধুরা, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। সামনে আপনারা যে একটি বড় পবিত্র ঘট দেখছেন, এই ঘটে পবিত্র মনে এই আশ্রমের জন্য যদি কিছু দান করা হয় তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মন্দিরের দেওয়াল ও পিলারগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন দৃশ্য এখানে শিল্পকলার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যে সময় মন্দিরে এসেছি এই সময় মন্দিরের সমস্ত গর্ভগৃহ বন্ধ আছে। আমাদেরকে বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই গর্ভগৃহটি শ্রী শ্রী রাধারমন চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির। শ্রী শ্রী রাধারমন চরণদাস দেব ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর আশীর্বাদ ধন্য একজন সিদ্ধ পুরুষ ছিলেন। শুধু তাই না, তিনি দৈবিক শক্তির অধিকারীও ছিলেন। তিনি জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এই অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি হলো তিনি একবার এক মৃত ব্যক্তিকে জীবিত করে তুলেছিলেন। বৈষ্ণব প্রেমীরা ভালোবেসে শ্রী শ্রী রাধারমন চরণদাস দেবকে বড় বাবাজি মহারাজ বলে ডাকেন। সমাজবাড়ি আশ্রমটি আগে বাগান বাড়ি ছিল। বড় বাবাজি মহারাজের কাছে এই বাগান বাড়িটি প্রাণ কেন্দ্র ছিল। তিনি দিনের বেশি সময় এই বাগান বাড়িতে কাটাতে খুবই পছন্দ করতেন। একদিন বাবাজি মহারাজের স্বপ্নে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে নিজেই তার অবস্থান বলে দিয়েছিলেন। তার পরের দিন সাতগাছিয়া থেকে কুঞ্জ গোস্বামীকে বাবাজি মহারাজ ডেকে পাঠান এবং কুঞ্জ গোস্বামীকে তিনি বলেন, দেখ কুঞ্জ, তোমার ওখানে প্রাণকৃষ্ণ মল্লিক মহাশয়ের পুরাতন ঠাকুর বাড়ির জীর্ণ মন্দিরের মধ্যে ঈশান কোণে একটি উইঢিপির মতো উচ্চ স্থানে মাটির নিচে শ্রী শ্রী রাধাকান্ত নামক একটি বিগ্রহ আছে। এটিকে তুমি উদ্ধার করবে। তারপরে ওই মন্দিরের নৈঋত কোণে একটি রাধা মাধব ও অপর একটি চতুর্ভুজ নারায়ণ মূর্তি আছে। এগুলিকে উদ্ধার করে যত সম্ভব এই স্থানে নিয়ে আসুন। আর আশ্চর্যের বিষয় দেখুন, কুঞ্জ গোস্বামী সেই স্থানে গিয়ে দেখে বাবাজি মহারাজ যা যা বলেছেন সবই সত্যি হয়েছে। তখন কুঞ্জ গোস্বামী সেই মূর্তিগুলোকে উদ্ধার করে তৎক্ষণাৎ বাবাজি মহারাজের কাছে নিয়ে আসেন। তারপর এই সমাজবাড়ি আশ্রমে এই মূর্তিগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। যে মূর্তিটি আপনারা দর্শন করছেন এটি শ্রী শ্রী রাধারমন চরণদাস দেবের অষ্টধাতুর তৈরি একটি অসাধারণ মূর্তি। এছাড়াও ওনার ব্যবহার করা বিছানা থেকে শুরু করে অনেক জিনিস এখানে সংরক্ষিত করে রাখা আছে। আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো এই আশ্রমেরই ধর্মশালা। এখানে ভক্তবৃন্দদের থাকার সুব্যবস্থা আছে। আপনারা যদি থাকতে চান তাহলে আগাম
কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন। দেওয়ালে যে নাম লেখা পাথরের শিলান্যাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকে মন্দিরের উন্নয়নের জন্য অর্থ দান করেছেন। আপনি চাইলে আপনিও অর্থ দান করতে পারেন। এই মন্দিরের বাইরের পরিবেশটিও খুব মনোরম। গাছগুলোর লতা পাতাগুলোকে এত সুন্দরভাবে পরিচর্যা করেছে যেন মনে হচ্ছে সবুজ প্রকৃতির ছাদের নিচে আমরা দাঁড়িয়ে আছি। এই মন্দিরের আরো একটি আকর্ষণীয় বিষয় হলো ভগবান বিষ্ণুর পঞ্চজনায় অর্থাৎ শঙ্খের জীবাশ্ম। মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারা গেল যে বড় বাবাজি মহারাজের স্বপ্নে আসার পর গঙ্গার বক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এই অলৌকিক শঙ্খের জীবাশ্মটি। এই মন্দিরের সাধু সন্তরা বিশেষ বিশেষ পুণ্যতিথিতে এই শঙ্খের আওয়াজ তারা আজও শুনতে পায়। মন্দির দর্শন করে বেরোনোর সময় আমাদের চোখে পড়ল দূরে রামধনুর এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। যেন মনে হচ্ছে আমাদের হাসি মুখে বিদায় জানাচ্ছে এই প্রকৃতি। আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে। নর্থ ইভেন্ট চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন। আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোর তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়।